আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরের এটা পার্ট 2 এর ভিডিও। আমরা কিন্তু হ্যাপিল্যান্ড থেকে বেরিয়ে গিয়েছি কান্নামের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের সকলের মনে হলো যে একটু কিছু খেতে হবে, মানে মোমো আর তার সাথে কফি। তো আমরা সেখানে গিয়ে রেটগুলো চেক করছিলাম। অনেকেই বলেছিল যে নেপালে খাওয়ার রেট নাকি অনেক বেশি। হ্যাঁ, যদি এখানের দাম অনুযায়ী ওখানে ভাবা যায় তাহলে দামটা কিন্তু একটু বেশি, বাট ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে কিন্তু 100 টাকা, ওখানে কিন্তু 160। তো সেই হিসাবে বেশি মনে হতে পারে যে ওখানে গিয়ে হয়তো মনে হবে যে আচ্ছা 160 টাকা বলছে, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে, আর ওখানে গিয়ে কিন্তু সেটা চেঞ্জ করে নিতে হয়। তো সেই জন্য খুব একটা বেশি না, হয়তো 10 টাকা বেশি লাগে, তার বেশি কিন্তু লাগে না। তো আমরা কফি আর মোমো খেয়েছিলাম, মোমোগুলো জাস্ট অসাধারণ ছিল। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম কার্নামের উদ্দেশ্যে। সামনে তো পাহাড় দেখে পাগল, সবাই পাগল। মানে একটু আগে আমরা যেখান থেকে হ্যাপিল্যান্ড সেটা একদম মোটামুটি সমতলে, আর কার্নাম হচ্ছে কিন্তু হিল জায়গা। তো নেপালে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, বাট আমরা যেহেতু একদিনের জন্যই গিয়েছিলাম তো সেই জন্য আমরা তো মোটামুটি কথা বলতে বলতে কার্নাম পৌঁছে গেলাম। সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর ট্যুরিস্ট রয়েছে, এখানে প্রচুর লোকেরা আসে। আমরাও সেরকম চা পাতা বাগান, বাট হ্যাঁ একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে চা পাতা গাছগুলোকে কাটিং করা হয়েছিল, সেই জন্য খুব একটা বেশি চা পাতা গাছের লোকেশন আমরা দেখতে পাইনি। কিন্তু তারপরেও এত সুন্দর লোকেশন ছিল বলার মতো না। এখানে এতটা সিঁড়ি ওপরে হেঁটে গিয়ে উঠতে হবে, আমার তো অবস্থা খারাপ, কারণ আমার পাহাড়ে ওঠাটা ভীষণই আমার পক্ষে সত্যিই কষ্টকর হয়ে যায়। আমি নিজের থেকে পাহাড়ে উঠতে ভীষণ ভালোবাসি, মানে পাহাড় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে ওঠাটা এটা কিন্তু ভীষণভাবে কষ্ট দেয়। তো আমি এখানে নিচে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রত্যেকে উঠে গিয়েছিলো, আর সেখানে তো যিশু আমাকে একটু ভ্যাঙাচ্ছিলো। তো যাই হোক ফাইনালি উপরে উঠে গেলাম, আর এখানে মা আর যিশু মিলে বসে গল্প করছে, জানি না কী গসিপ করছে সেটা আমাকে বলেনি এখনও অবধি, বাট আমি ভাবলাম যে একটু শুনতে যাব, কিন্তু যেই শুনতে গেলাম অমনি যিশু কথা ঘুরিয়ে নিল। যাকে ছাড়ো। তো তারপরে আমরা ফাইনালি চলে গেলাম কান্নাম লেখা, যেখানে কান্নাম লেখা রয়েছে। এখানে গিয়ে কিন্তু আরও এত ভালো লাগলো। তারপরে আমি অনেক ভিডিও করেছি, বাট ভিডিওগুলো আমি জাস্ট শর্টসের জন্য করেছিলাম, বড় ভিডিও করিনি। কিন্তু তোমরা একবার দেখে নাও, জায়গাটা জাস্ট অসাধারণ। প্রচুর ঠান্ডা লাগছিল। যারা নেপালে বেড়াতে যাবে, কার্নাম বেড়াতে যাবে, তারা কিন্তু অবশ্যই ঠান্ডার পোশাক নিয়ে নেবে, হালকা হলেও ঠান্ডার পোশাক নিয়ে নেবে। তো আমরা এখন ব্যাক করছিলাম, আর এই দিকে আমার মা যেখানেই সবজি পাবে সেখানে দাঁড়িয়ে যাবে বাজার করার জন্য। মানে বাজার করতে পারলে যেন মনে হয় যেন যুদ্ধ জয় করে নিয়েছে। যেখানে দেখবে মাশরুম আমার ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য, আমার ছেলে ইদানিং মাশরুম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো মাশরুম, আমরা লাফা শাক, তারপরে হচ্ছে ডোলে লঙ্কা যেটা হয় খুব ঝাল সেইটা, আর তার সাথে কিউই ওখানে ভীষণ সস্তা, 130 টাকা 160 টাকা কেজিতে আমরা কিউই নিয়ে এসেছিলাম। আর অসাধারণ ছিল কিউইগুলো খেতে, আমাদের শিলিগুড়িতে অনেক বেশি দাম। যাই হোক আমরা এখন রিটার্ন করছি। আর এই যে গাড়ির পেপার, এখানে আমি ফার্স্টের দিকে দেখাতে ভুলে গেছি। তো এইরকম একটা পেপার দিয়ে দেয়, যেখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে, গাড়ির নাম্বার, গাড়ি সমস্ত কিছু, কটার সময় আমরা গিয়েছি, কটা থেকে কটা অবধি। তো আমরা কিন্তু এখন ফাইনালি বাড়ি চলে আসবো। আর আজকে আমাদের দিনটা ভীষণ 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 ভালো কাটলো। এরপরে আমরা ভেবেছি যে আমরা এরপরে কোনো একদিন বাইক নিয়ে আবার যাব কান্নাম বেড়াতে। কান্নাম না, নেপালে আরও অনেক জায়গা আছে, কান্নামও যাব, তার সাথে এই সমস্ত জায়গাগুলো যাব। তো আমরা এখন বাগডোগরা পার করে গিয়েছি। এখন আমরা শিব মন্দিরে আমাদেরকে ওরা নামিয়ে দেবে, শিব মন্দির থেকে আমরা বাড়ি চলে যাব, আর ওরা তারপরে শিলিগুড়িতে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যারা নেপাল যেতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই একটা ইন্টারন্যাশনাল